রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল পূর্বতন সরকারের চালু করা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প বা ভাতাগুলির ভবিষ্যৎ কি হবে। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার মানবিক প্রকল্পের ক্ষেত্রে বড় ঘোষণা করল রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী জুন মাসের শুরু থেকেই এই বর্ধিত ভাতার সুবিধা পেতে শুরু করবেন উপভোক্তারা। এর আগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে রাজ্য সরকার মাসে ১,০০০ টাকা করে প্রদান করত। এখন সেই টাকার অঙ্ক বাড়িয়ে সরাসরি ২,০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় মানুষরা এখন থেকে প্রতি মাসে আগের তুলনায় দ্বিগুণ আর্থিক সহায়তা পাবেন। মূলত নির্বাচনী প্রচারের সময়ে দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই এই তৎপরতা শুরু করেছে নতুন সরকার। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারীর নির্বাচিত সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে খবর, বার্ধক্য ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করে দেয়া হবে। সেই সঙ্গে রাজ্যে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা এখনো স্পষ্ট নয়। শীঘ্রই রাজ্য সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে মাসে ১,০০০ টাকা করে পেতেন। ভোটের আগে সেই অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয় ১,৫০০ টাকা। তপশিলি জাতি ও জনজাতির মহিলাদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ১,৭০০ টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। যাদের ৬০ বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ওই একই পরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। কিন্তু এক্ষেত্রে বিতর্ক ছিল। ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডারের অর্থবৃদ্ধি করা হলেও বার্ধক্য ভাতার কথা উল্লেখ করা হয়নি আলাদা করে। ওই বর্ধিত অর্থ ষাটোর্ধ্ব মহিলারা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনকি বিজেপির তরফে রাজ্য সরকারের কাছে সেই প্রশ্নও করা হয়েছিল, তার সদুত্তর মেলেনি। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তারা ভোটের আগেই ঘোষণা করেছিল অন্নপূর্ণা ভান্ডারের কথা। ওই প্রকল্পের অধীনে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়। নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করে দেয়া হবে না। তবে মৃত বা অভারতীয়রা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তা যাচাই করে দেখা হবে। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা রাজ্যবাসী পেয়ে যাবেন বলেই জানিয়েছে রাজ্য সরকার। এবার বার্ধক্য ভাতা সংক্রান্ত বিভ্রান্তিও দূর করা হচ্ছে। রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ৩ ক্ষেত্রেই আগের ১,০০০ টাকা করে দেয়া হলেও এবার তা বাড়িয়ে ২,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি। প্রশাসনিক মহলের মতে নতুন সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে মুদ্রাস্ফীতির এই বাজারে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, সেখানে ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা হাতে পেলে বৃদ্ধ বৃদ্ধা বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনেকটা সুরাহা হবে। জুন মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই নবান্ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি কাজ শুরু করে দিয়েছে। উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষার ভারসাম্য বজায় রেখে নতুন সরকার যে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোচ্ছে, এই ঘোষণা তারই এক জোরালো প্রমাণ।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।